আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে। আজকের বিষয়টা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের যে বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টির নাম হচ্ছে তাজমহল। আমাদের তাজমহলের ইতিহাস অনেকের জানা আছে, অনেকের অজানা আছে। আমরা সব সময় কিন্তু ছুটে চলছি কিছুর পাওয়ার আশায়। কি পেতে যাচ্ছি আসলে সেটা কিন্তু আমরা আসলেই জানি না। এখন আমরা আছি টিকিট কাউন্টারে। টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আমাদের এশিয়া মহাদেশের জন্য 750 রুপি এবং অন্যান্য দেশের জন্য 1500 রুপি। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। আমরা আমাদের 3 জনের জন্য টিকিট কেটেছি, আমার হাজবেন্ড, আমার ছেলে এবং আমার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা তাজমহলের মেন গেটের ভিতরে প্রবেশ করব। তাজমহলের মেন গেটগুলো অনেক বড় বড় এবং এমন লাল বেলে পাথর দিয়ে করা এবং এত বড় যাতে এখান থেকে হাতি প্রবেশ করতে পারে। তাজমহলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শ্বেত পাথরের এক প্রকাণ্ড সমাধি। কবি রবি ঠাকুরের কথাই, শুভ্র তাজমহল যেন কালের কপোল তলে সমুজ্জ্বল হয়ে থাকা বিরহ কাতর সম্রাটের এক বিন্দু নয়নের জল। এখানে একটা নোটিশ দেয়া আছে, এটা লক্ষ্য করবেন। নোটিশে দেয়া আছে আমরা যেই তাজমহলের যেই টিকিটটা পেয়েছি এটা আমাদের 3 ঘন্টা পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে এবং যদি এটা কোনো কারণে আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই শাস্তি স্বরূপ 100 রুপি আপনাকে পে করতে হবে। ওই যে গেটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মূল গেট, দরজা বলা হয় তাজমহল দেখার জন্য। দূর থেকে কিন্তু তাজমহলের মিনারটা আমরা দেখতে পাচ্ছি। সামনে অনেক এগুলো ঘর, যে ঘরগুলোতে প্রহরীরা থাকতো। এই নশ্বর পৃথিবীতে মরণশীল মানুষের ভালোবাসা আজ বর্তমান মানুষের কাছে বাঁচিয়ে রাখার এক স্থাপত্যর কথা ভেসে আসছে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে আর যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহল আসলেই সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হল তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যর সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তাজমহলে ঢুকতে যে দরজাটি দেখলেন সবুজ কালারের, কত মোটা শক্ত লোহার পিটানো একটা দরজা। এটা ওয়েলকাম করার জন্য এখানে প্রহরীরা থাকতো। রাজা যখন সৌধতে প্রবেশ করত তখন প্রহরীরা এখানে তাকে ওয়েলকাম করত। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য। তাজমহল কোনো এক ব্যক্তির নকশায় তৈরি হয়নি, দেশ বিদেশের প্রতিভাবান ইঞ্জিনিয়ার দ্বারাই তাজমহলের নকশা করা হয়েছিল। তাজমহল নির্মাণ করার সময় 1000-এর বেশি হাতি ব্যবহার করা হয়েছিল এবং 20,000 শ্রমিক এখানে কাজ করেছিলেন। আমি এখন তাজমহলের দিকেই যাচ্ছি, আপনারা আমার সাথে চলেন। তাজমহলের সাইডের এরিয়া ভিউ হচ্ছে এই সাইডের ভিউ হচ্ছে এইরকম।
আর এই সেই তাজমহল। পিছনে হচ্ছে আমার মেইন এন্ট্রান্স গেট। মানে গেটটা এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে এখনকার যুগে কখনোই সম্ভব নয় এই ধরনের গেট তৈরি করা। আর যদি তৈরিও করতে হয় অনেক টাকার প্রয়োজন, সেই সাথে আরো সেই রকম দক্ষ কারিগর প্রয়োজন। তারপরেও পসিবল কিনা জানি না, এবং কত বছর লাগবে তারও কোনো ঠিকানা নেই। আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর যা দিয়ে তাজমহল তৈরি করা হয়েছিল, তা আনা হয়েছিল রাজস্থান থেকে। চীন থেকে আনা হয়েছিল সবুজ পাথর, সাদা পাথরের টুকরা। তাজমহলের খরচ হয়েছিল 32 মিলিয়ন রুপি। পঞ্চম মুঘল সম্রাট তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ, তার জন্যই তিনি এই সৌধটি স্থাপন করেছিলেন। এখানে ঘুমিয়ে আছেন রাজার আরও বউ সম্রাট শাহজাহান, সেই সাথে তাদের পাশে ঘুমিয়ে আছেন। তাজমহলের চারপাশে 4টি মিনার আছে। প্রতিটি মিনার 40 মিটারেরও বেশি লম্বা। তাজমহল এক এক সময় এক এক রকম দেখা যায়। সকালে সফট গোল্ডেন কালার, দুপুরের টাইমে হোয়াইট ব্রাউন কালার, আর বিকালের টাইমে লাইট ইয়েলো কালার। এর কারণ তাজমহল তৈরি সাদা শ্বেত পাথর দিয়ে। আকাশের রং পরিবর্তনের সাথে সাথে তাজমহলেরও পরিবর্তন আসে। জ্যোৎস্না রাতে তাজমহলের পাথরগুলো চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠে। রোদের কিছুটা ঝলক মিনারের ওপরে এসে পড়েছে। দেখেন, দেখতে কত অপূর্ব লাগছে। মনে হচ্ছে দুই দিকে দুই রং তাজমহলের গায়ে এসে পড়েছে। উঠতে পারলাম না। হ্যাঁ, আমরা তো দেখতেছি এইটা হলো তাজমহল, পৃথিবীর সপ্তম আশ্চর্য। এটা হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্য। তাজমহলের অনেক কাছেই আমরা চলে এসেছি। এখন তাজমহলটা আপনারা পুরাপুরিভাবে দেখতে পাচ্ছেন এবং অনেক বড় প্রাচীর। দূর থেকে মনে হচ্ছিল যে প্রাচীরগুলো অনেক ছোট, আসলে তা না। আপনি কাছে গেলে বুঝতে পারবেন এর প্রাচীরগুলো কত বড়। যাই হোক, 1653 সালে তাজমহল নির্মাণ কাজ সম্পন্ন হলে হঠাৎ একদিন জেন বাপটিস্ট নামক এক ইংরেজ তাজমহল সৌন্দর্য উপভোগ করতে আসেন। তিনি তখন সম্রাট শাহজাহানের সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন সম্রাট শাহজাহান আরও একটি তাজমহল নির্মাণ করতে চায়। এটি হচ্ছে কালো কালারের তাজমহল, কিন্তু ডিজাইন সবকিছু একই রকম থাকবে। যমুনা নদীর ওপারে দুই পারে দুইটা তাজমহল হবে। একটা হচ্ছে সাদা তাজমহল আর একটা হচ্ছে কালো রঙের তাজমহল। শাহজাহানের পুত্র আওরঙ্গজেব এটা বুঝতে পেরে তিনি সম্রাট শাহজাহানকে একটি জেলখানায় বন্দি করেন। আওরঙ্গজেব
তার বাবার জন্য একটা আধুনিক মানের জেলখানা তৈরি করেন, যেখানে তিনি থাকবেন এবং সামনে তার জন্য একটা মসজিদ নির্মাণ করে দেন, শুধু নামাজ পড়বে এবং জেলখানায় যেয়ে থাকবে। কারণ আওরঙ্গজেব চাননি তার পিতা আর কোনো টাকা পয়সা নষ্ট করুক। অনেক বিলাসিতায় সম্রাট শাহজাহান অনেক টাকা পয়সা অনেক কিছু নষ্ট করে ফেলছিল, যার জন্য আওরঙ্গজেব তাকে বন্দি করে রেখেছিলেন। এতে সাম্রাজ্যের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। আমরা তাজমহলের ভিতরেই ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। আমরা তাজমহলের চারপাশের যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিতে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাজমহলে প্রবেশ করার জন্য আপনারা খোলা পাবেন এবং টিকিট কাটতে পারবেন সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। আমরা একেবারেই লাস্ট টাইমে পৌঁছেছিলাম এবং লাস্টের টাইমেই টিকিট কেটেছিলাম এবং আপনাকে 6:30টার মধ্যেই সব দেখে বের হতে হবে এবং 6:30টার পরে এখানে বিভিন্ন আর্মিরা থাকেন পাহারায়, তারা সবাই আপনাদেরকে বের করে দিবে। আমাদেরকেও বের করে দিয়েছিল। 6:30টার মধ্যেই আমাদের সব কিছু দেখা কমপ্লিট করতে হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 1000 বছরের তাজমহল এখনো কি করে টিকে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে। তাজমহলের যে কাঠামো তৈরি করা হয়, এই কাঠামো তৈরি করা হয়েছিল টিম্বার কাঠের উপরে। কিন্তু আমরা সবাই জানি কাঠ পচনশীল। এই পচনশীল কাঠের ওপরে তাজমহল আজও কিভাবে টিকে আছেন এবং হাজার হাজার বছরের নিদর্শন হয়ে আমাদের সামনে ধরা দিয়ে আছেন। এর অজানা কিছু তথ্য আমি এখানে আপনাদেরকে জানাবো। এই টিম্বার কাঠ টিকে থাকার কারণ যমুনা নদীর পানি। যমুনা নদীর বিদ্যমান আর্দ্রতা, যমুনা নদীর পানির সংস্পর্শে থাকার কারণেই এই টিম্বার কাঠ টিকে আছে, এখনো হাজার হাজার বছর টিকে থাকবে। তাজমহলের চারপাশে যে মোটা মোটা গম্বুজ আকৃতির যে মিনারগুলো দেখছেন, এগুলো তাজমহলের ভারসাম্যকে বজায় রাখার জন্যই তৈরি করা হয়েছে। সম্রাট শাহজাহান মুঘল আমলে তার সৌধর চারপাশে অনেক বাগান তৈরি করেছিলেন, যেখানে পাখির কিচিরমিচির শব্দ তিনি শুনতেন। প্রায় 4000-এর বেশি ফল ফলাদির গাছপালা সেখানে ছিল, কিন্তু আজ আর আপনি সেগুলো পাবেন না, কারণ অনেক আগেই সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন যে বাগান এবং ফল ফলাদির গাছপালা দেখছেন, ইংরেজ আমলে লর্ড কার্জন এগুলো সব তৈরি করেছিলেন। 200 বছর ইংরেজরা ইন্ডিয়াতে শাসন রাজত্ব করেছিলেন। সেই সময় ইংরেজরা তাজমহলের ভিতরে অনেক মূল্যবান পাথর এবং অনেক মূল্যবান জিনিস তারা খুলে নিয়ে গিয়েছিলেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, আমাদেরও প্রায় শেষের দিকে তাজমহল দেখা। আর্মিরা সবাইকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। সবাই একটু একটু করে তাজমহল থেকে বের হয়ে যাচ্ছে, সেই সাথে আমরাও। স্মৃতির পাতায় পাতায় মুঘল আমল, ব্রিটিশ আমল এবং আজও বর্তমানে তাজমহলের স্মরণীয় ঘটনা বেঁচে থাকবে। এই সেই গেট, এখান থেকে আমরা বেরিয়ে যাব। সন্ধ্যার তাজমহল দেখা আসলেই ভাগ্যের বিষয়। ভালোবাসার সাক্ষী হিসাবে
অতীতেও ছিল তাজমহল, আজও সবার অন্তরে আছে তাজমহল। সবার স্মৃতির পাতায় পাতায় বেঁচে থাকবে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখানে সব ট্যুরিস্ট প্লেস আগ্রার সব কিছু দেয়া আছে। আপনারা এইগুলো দেখেই বিভিন্ন জায়গায় যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।